فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أخرجه الترمذي وقال هذا حديث حسن غريب مفسر জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের শানে সাহাবা কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং উপস্থিত উলামা ইকরাম, তালেবানে ইলম, সময় খুব সংক্ষিপ্ত কিন্তু বিষয় অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। তো আমি ভূমিকা বা একটা যেই তারতিবে করার খেয়াল ছিল সেটা করতে পারছি না, এমনি বিক্ষিপ্ত কয়েকটা কথা বলি। আমার যে বিষয় সে বিষয় আপনারা শুনেছেন, সাহাবা একরাম সত্যের মাপকাঠি কি ও কেন, কেন ও কিভাবে। সাহাবা একরাম সত্যের মাপকাঠি কেন একটা, দ্বিতীয় হলো কিভাবে তারা সত্যের মাপকাঠি হলেন। আরবিতে কিংবা উর্দুতে এবং এমনকি বাংলা ভাষায়ও এখন খুবই প্রচলিত মিয়ারে হক। মিয়ারে হক সত্যের মাপকাঠি, সাহাবা একরাম মিয়ারে হক সত্যের মাপকাঠি। আগে এই শব্দটার অর্থ আমরা একটু বুঝে নিই। হক যে জিনিস হকের বিপরীতে আসে বাতিল, হকের বিপরীতে সবসময় বাতিল, বাতিলের বিপরীতে হক। হক বলা হয় যেটা সুনিশ্চিত, সেখানে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। আর বাতিল যেটা তার বিপরীত সম্পূর্ণ, এটা কখনো সঠিক হওয়ারও কোনো অবকাশ রাখে না। এই হক চিনার, এই হক জানার জন্য মানদণ্ড মাপকাঠি কি হবে, এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল এই দুইজন, কিংবা কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূল, কোরআন আর হাদিস, এই দুটি যে মাপকাঠি, এ নিয়ে দ্বিমত নেই। তথা আমরা আজকে যে আলোচনাটা করতেছি, এখানের প্রতিপক্ষ হিসাবে আমাদের সামনে আছেন, আমাদের আলোচ্য বিষয় হিসাবে যিনি থাকবেন তিনি হলেন মাওলানা মওদুদী সাহেব। তিনি ওনার দুস্তুরে জামাত ইসলামী, যেটা বাংলাদেশ জামাত ইসলামীর সংবিধান, সেখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন, रसूल खुदा के सिवा किसी इंसान को मियार हक न बनाए, किसी को तनकीद से बालातर न समझे। এটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে তৃতীয় দফার বা তৃতীয় ধারার উপধারায় 6 নম্বর উপধারায় তিনি এই বিষয়টা লিখেছেন। তো এই রাসূল খুদা কে সিওয়া কিসি ইনসান কো মিয়ার হক না বানায়ে, আমার আলোচ্য বিষয় হলো মূলত এটার সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল ব্যতীত কোনো মানুষকে হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি বানাবে না, এটা হলো ওনার দাবি। যদিও তারা বর্তমান যেটা বাংলা করেছে সে বাংলার মধ্যে পরিবর্তন এনেছে, কিন্তু পরিবর্তন কিভাবে করেছে, পরিবর্তনের মধ্যে কিভাবে একটু প্রতারণার মতো করে আশ্রয় নিয়েছে, আমি সেটা বলার সময় নেই। আপনারা বাংলাটা একটু উর্দুটার সাথে মিলিয়ে দেখবেন, সেখানে কিছু কথা শুরুতে বাড়তি যুক্ত করা হয়েছে। তো এই রাসূল খুদা কে সিওয়া কিসি ইনসান কো মিয়ার হক না বানায়ে, সত্যের মাপকাঠি আল্লাহ রাসূল ব্যতীত অন্য কেউ হবে না, বানানো যাবে না। এখন এই কথা যখন আমরা মওদুদী সাহেবের বিরুদ্ধে কিংবা আমাদের জামাত ইসলামের ভাইয়েরা যারা আছেন তাদের বিষয়ে, এই বিষয়ে যখন আমরা প্রশ্ন তুলি, কোরআন হাদিসে তো আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল নবী ছাড়া কিংবা কোরআন হাদিস ছাড়া আরো কিছুকে সত্যের মাপকাঠি বানিয়েছেন। তো আপনারা সেগুলো অস্বীকার করেন কেন? তখন তারা বিভিন্ন কথা বলেন, তার মধ্যে একটি হলো
সাহাবা ইকরাম তো গুনাহ করেছেন। 1 নম্বর প্রশ্ন, সাহাবা ইকরাম গুনাহ করেছেন, তো এখন তারা গুনাহ করেছেন তাই বলে কি আমাদের এখন গুনাহের ক্ষেত্রে ওনারা মাপকাঠি হবেন? দ্বিতীয়, কখনো প্রশ্ন করেন তারা অনেক বিষয়ে মতানক্য করেছেন। উদাহরণস্বরূপ এক সাহাবী আল বুজু মিম্মা মাসাতিন্নার, আপনারা তালিব ইলম যারা আছেন তারা জানেন বিষয়টা, অথবা আরো সহজ ভাষায় বললে কোন সাহাবী রফিয়াদাইনের পক্ষে, কোন সাহাবী রফিয়াদাইন তরকের পক্ষে, কোন সাহাবী আমিন জুরে বলার পক্ষে, কোন সাহাবী আমিন আস্তে বলার পক্ষে। তো এই ধরনের মতভেদ তো সাহাবা ইকরামের মাঝে পাওয়া যায়। তো এই মতভেদ যে সাহাবা ইকরামের কাছে পাওয়া যায়, মাঝে পাওয়া যায়, তো এখন আমি যদি সত্যের মাপকাঠি মানি তাহলে কাকে মানব? এক সাহাবার আমলকে যদি সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করি তাহলে আরেক সাহাবার আমল বাতিল। কারণ হক মানি যেটা সুনিশ্চিত সত্য, এর বিপরীতটা সুনিশ্চিত বাতিল। এই ধরনের প্রশ্নগুলো আমাদের সামনে আসে। এবং আরেকটা প্রশ্ন করে, সেটা হলো আয়াত, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি কোনো বিষয়ে সমস্যায় পড়ো তাহলে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, তথা কোরআন সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করো। এখানে আল্লাহ তাআলা অন্য কিছুকে মাপকাঠি বানাননি, তাহলে আপনারা সাহাবাকে কেন মাপকাঠি বানান? এই ধরনের প্রশ্নগুলো আসে। তো আমি প্রশ্নগুলোর উত্তর আগে দেই, এরপর আমি আলোচনায় যাব, কারণ পরে কতক্ষণ সময় পাবো জানি না। এই বিষয়টা আগে আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার যে আসলে মিয়ারে হক, হক বিষয়টা, হক শব্দটাই আগে পরিষ্কার আমরা করি। এখানে যখন বলা হচ্ছে হক মানে সুনিশ্চিত বিষয় যেটা সত্য, এর বিপরীতটা বাতিল। এখন এখানে যে প্রথম প্রশ্নটা করা হয়, সাহাবা একরাম গুনাহ করেছেন, আচ্ছা আপনি বলেন এই গুনাহ শব্দটা এটা কি কোনো হকের বিষয় হলো? কি বলেন, আমার কথা বুঝে আসতেছে? হক, হক শব্দ যখন বললাম, তো এটার বিপরীতে আপনি যখন বললেন সাহাবা একরাম তো অনেকে গুনাহ করেছেন, উদাহরণস্বরূপ কেউ মায়েজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার কথা বলেন, আরো বিভিন্ন ধরনের গুনাহের বর্ণনা বা বিষয় আছে। তো এখন সাহাবা একরাম যদি সত্যের মাপকাঠি হয় তাহলে গুনাহের ক্ষেত্রেও কি তারা আমাদের জন্য মাপকাঠি? তো উনি আসলেই হক শব্দটার অর্থই বুঝে নাই। হক মানি যেটা সত্য, হক মানি যেটা আল্লাহর আনুগত্য হয়, হক মানি যেটা কোরআন হাদিসে করতে বলা হয়েছে সেটা, হক মানি যেখানে আল্লাহর নাফরমানি নেই, এটাই তো হকের অর্থ। তো সেখানে তো কোন সাহাবী যদি গুনাহ করে অথবা কোনো পাপ করে, কোনো এই ধরনের কিছু করে, তো সেটা এটার ভিতর তো আসবেই না। তো এই নিয়ে প্রশ্ন, আপনি তো হক শব্দের অর্থটাই প্রথমে বুঝলেন না, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে সাহাবা একরাম অনেক বিষয়ে মতানৈক্য করেছেন। তো আমরা এখন কি করব? যদি আমরা একটাকে করি তাহলে আরেকটা বাতিল হিসেবে সাব্যস্ত হবে, অথবা আমরা একটাকে যদি হক বলি তাহলে আরেকটাকে আমাদেরকে অবশ্যই বাতিল বলতে হবে। তাহলে এখানে সাহাবা একরাম সত্যের মাপকাঠি কিভাবে হলেন? কারণ এক সাহাবীকে আপনি সত্য বলছেন, আরেক সাহাবীকে আবার বাতিল বলছেন। এখানেও তাদের বুঝতে ভুল। হক শব্দ এক জিনিস, সওয়াব শব্দ আরেক জিনিস। হকের বিপরীতে আসে হলো বাতিল, সওয়াবের বিপরীতে আসে হলো খতা। তো আমি এই কথাটা একটু লম্বা করে বলি, তাহলে বিষয়টা বোঝা সহজ হবে। ফতোয়ায়ে শামীর মুকদ্দমা, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাই এই বিষয়টা আলোচনা করেছেন। ইবনে নুজাই মিসরি রহমতুল্লাহ আলাই ওনার আল আশবা ওয়ান নাযায়েরে এই আলোচনা এনেছেন। এটার মূল যে বক্তব্য সেটা হলো ইমাম আবুল বারাকাত নাসাফি রহমতুল্লাহ আলাইর, যিনি 710 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার একটা কিতাব আছে আল মুসাফফা, এখনো ছাপেনি, এই আল মুসাফফা মাখতুতা আছে, এটার শেষে এই বক্তব্যটা আছে। সেইখান থেকেই মূলত ইবনে আবিদিন শামী এবং ইবনে নুজাই মিসরি রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেকেই এই কথাটা নকল করেছেন। তিনি বলেন, ইযা সুইলনা আন মাযহাবিনা ওয়া মাযহাবি মুখালিফিনা ফিল ফুরু' ইয়াজিবু আলাইনা আন নুজিবা বিআন্না মাযহাবানা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা ওয়া মাযহাবা মুখালিফিনা খাতাউন ইয়াহতামিলুস সাওয়াব লিআন্না লাউ কাতা'তাল কওল লামা সাহহা কওলুনা ইন্নাল মুজতাহিদা ইখতি ওয়া ইউসিব ওয়া ইযা সুইলনা আন মু'তাকাদিনা ওয়া মু'তাকাদি খুসুমিনা ফিল আকায়েদ ইয়াজিবু আলাইনা আন নাকুল আল হাক্কু মা নাহনু আলাইহি ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা হাকাযা নুকিলা আনিল মাশায়েখ রাহিমাহুমুল্লাহ তাআলা। এই বক্তব্য আপনার কোথায় আছে? হলো ইমাম আবুল বারাকাত নাসাফি রহমতুল্লাহ আলাইহি আল মুসাফফা কিতাবের শেষে। সেখান থেকে ইবনে আবিদিন শামী এবং ইবনে নুজাই মিসরি রহমতুল্লাহ ওনারা নকল করেছেন। এখানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মাযহাবি ইজতিহাদি যে সমস্ত বিষয়, মাযহাবের গণ্ডি হলো যেখানে বিষয়টা অকাট্য না, সুনিশ্চিত না, যেখানে একাধিক পদ্ধতি করার সুযোগ কোরআন হাদিসেই রেখে দিয়েছে। যারা উসুল শাসি পড়েছেন
সেখানে আপনারা পড়েছেন যে সালাসাতা কুরু, কারুনের মানে হাইজ, কারুনের মানা তুহুর, তাহলে একাধিক অর্থের সম্ভাবনা আছে, তাহলে এখানে মাযহাব সৃষ্টি হয়। এভাবে কেরাত খলফল ইমামের বহস যারা পড়েছেন শুনেছেন তারাও জানেন, আমিন জুড়ে বলা আসতে বলা এগুলো যারা শুনেছেন আপনারা সকলেই জানেন যে যেখানে ইহতিমাল, যেখানে একাধিক অর্থের সম্ভাবনা, একাধিক ব্যাখ্যার সম্ভাবনা, একাধিক বিধানের সম্ভাবনা, সেখানেই হয় মূলত ইজতিহাদ। তো যেখানে ইজতিহাদ হয় সেখানে মাযহাব সৃষ্টি হয়। এই মাযহাব সৃষ্টি যখন হয় তখন সেখানে এক পক্ষকে বলা হয় সওয়াব, আরেক পক্ষকে বলা হয় খতা। এক পক্ষের আমলটাকে সওয়াব, আরেক পক্ষের আমলটাকে বলা হয় খতা। অর্থাৎ যেটা সুনিশ্চিত না, সম্ভাবনাময় সঠিক, আর তার বিপরীত যেটা আছে সেটা হলো সম্ভাবনাময় ভুল। আপনারটাও সম্ভাবনাময় সঠিক, ওরটাও হলো সম্ভাবনাময় ভুল। অকাঠ্যভাবে কোনোটাকেই আপনি কি বলতে পারবেন না, সঠিক আর ভুল বলতে পারবেন না। এটা হলো মাযহাবের বিষয়। দ্বিতীয় হলো আকীদার যখন বিষয় আসে সেখানে হক আর বাতিল বলা হয়। যেমন এখানে উনি স্পষ্ট করে শব্দ চয়ন করেছেন, ওয়াইদা সুইলনা আন মুতাকাদিনা ওয়া মুতাকাদি খুসুমিনা ফিল আকাইদ ইয়াজিবু আলাইনা আন নাকুল আল হক মা নাহনু আলাইহি। বলে এখানে যদি আমাদের আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আমরা জবাব দিব হক ওইটাই যেটা আমরা পোষণ করে, যেটার উপর আমরা আছি। ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা, আর বাতিল হলো আমাদের বিপরীত যারা আকীদা পোষণ করে এরা হলো বাতিলের উপর আছে। তো এখানে হলো হকের বিপরীতে বাতিল আসছে, অর্থাৎ সুনিশ্চিতভাবে যে জিনিসটা হয় সেটাকে বলা হয় হক, এটার মধ্যে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই। এর বিপরীতটা হলো বাতিল, যেটাকে আল্লাহ তাআলা বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, হকের পরে দলাল ছাড়া, গুমরাহ ছাড়া আর কিছু থাকে না। কিন্তু সওয়াব আর তার মধ্যে বিপরীত হলো খাতার মধ্যে আপনার নিকটে এটা সঠিক, আরেকজনের নিকটে সঠিক নাও হতে পারে। কিন্তু হক আর বাতিলের ক্ষেত্রে কারো কারো নিকটে হওয়ার সুযোগ নাই, সকলের নিকটে হক, সকলের নিকটে বাতিল, এইভাবে এটা সাব্যস্ত হবে। এখন আসেন সাহাবা ইকরাম যেই ইজতিহাদি মাসআলাগুলো আছে সেই ইজতিহাদি মাসআলাগুলোর ক্ষেত্রে ওনারা যে বিষয়টা করেছেন সেখানে তো হক বাতিল করেন নাই, সেখানে তো হয়েছে সওয়াব আর খতা। তো এখানে আমাদের যে শব্দ চয়ন, সেই শব্দ চয়নটা আপনাকে খেয়াল করতে হবে যে মেয়ারে হক, হকের মাপকাঠি, মেয়ারে সওয়াব বলা হয় নাই, সঠিক হওয়ার মাপকাঠি বলা হয় নাই, বলা হয়েছে মেয়ারে হক, সত্যের মাপকাঠি। তার মানে তার বিপরীত বিষয়টা সম্পূর্ণ ভুল। কিন্তু সাহাবা ইকরামের যে আমিন জোরে বলা, আসতে বলা, এই সমস্ত বিষয় এখানের মধ্যে তো সওয়াব আর খতার বিষয়, এখানে হক আর বাতিলের বিষয় না। ঠিক আছে, তো এই বিষয়টা তো পরিষ্কার হয়েছে। আরেকটু ব্যাখ্যা করা দরকার ছিল কিন্তু সময় কম, এজন্য পাচ্ছি না। আচ্ছা, এরপর এই বিষয়ে যেই গবেষণা আছে, অর্থাৎ সাহাবা একরাম যে সত্যের মাপকাঠি, এটা বলতে আসলে কি বুঝায় আমি একটু শেষে বলতেছি। এর আগে আমি ওই আয়াতটার উত্তর দিয়ে দিই। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই আয়াত দিয়ে প্রশ্ন তোলা হয়। সম্ভবত আবুল কালাম আজাদ সাহেব মনে হয় জামাত ইসলামী, উনিও এই আয়াত আরো বিভিন্ন জনে লিখেছেন, বলেছেন যে এখানে তো আল্লাহ স্পষ্ট করে বলছেন তোমাদের যদি সমস্যা হয়, তোমাদের যদি সমাধানের দরকার হয়, তাহলে আল্লাহ রাসূল কিংবা কোরআন হাদিসের কাছে যাও, অন্য কোথাও যেও না। তো এখানে আপনি সাহাবাদের কাছে যাবেন কেন, অন্য কারো কাছে যাবেন কেন? এটার আমি তাহকিকি জবাব দেওয়ার আগে কিছু এলজামি প্রশ্ন করি। প্রথম নম্বর প্রশ্ন হলো, আপনি শুধু কি আয়াত এটা দেখেছেন নাকি আয়াত আরো আছে? নাকি ওই হিজবুত তাওহীদের মতো তারা বলে যে মহিলাদেরকে যে পর্দা করার কথা আছে এটা তো শুধু হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, শুধু তাদের স্ত্রীদেরকে, অর্থাৎ আমাদের নবীর যারা আম্মা জান ছিলেন, আমাদের নবীগণের স্ত্রী, ওনাদেরকে পর্দার কথা বলা হয়েছে। কিন্তু অন্য আয়াতে যে আবার বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, এই আয়াতটা দেখে না, এটা আর বলে না। তো উনিও মনে হচ্ছে এই আয়াতটা পড়েছেন, আর কোনো আয়াত পড়ে নাই, কারণ এর 2-3 পৃষ্ঠা পরেই তো আয়াত আছে একই সূরার যে ওয়াইদা জাআহুম আমরু মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম। তো এখানে তো রাসূলের সাথে আবার উলুল আমরকে যোগ করা হয়েছে। কোনো একটা বিষয়ের যদি সমস্যার সমাধানের ক্ষেত্রে আল্লাহ রাসূলের সাথে উলুল আমরকে যোগ করা হয়েছে। তো আপনি এই আয়াতটা দেখলেন না, এখানে তো আরেকটা বিশেষ যুক্ত হয়েছে। দ্বিতীয়, তাদের কাছে প্রশ্ন, যারা এই আয়াত দিয়ে প্রশ্ন তোলেন, যদি সত্যের মাপকাঠি কোরআন হাদিস ছাড়া অন্য কিছু না হয়, তাহলে ওনারা ইজমাকে সত্যর মাপকাঠি মানেন কিনা? প্রশ্ন, ইজমাকে সত্যের মাপকাঠি মানেন কিনা? যদি বলা যায় ইজমাকে সত্যের মাপকাঠি মানেন, তাহলে তো আপনি এই আয়াতের বিরোধিতা করলেন, কারণ এখানে তো বলা হয়েছে শুধু কোরআন হাদিসের কথা, আপনি ইজমা আবার কোত্থেকে আনলেন?
আর যদি বলা হয় যে না ইজমাও সত্যের মাপকাঠি, তাহলে সাহাবাকে সত্যের মাপকাঠি মানতে অসুবিধা কি? কারণ অন্য আয়াত থেকে তো আপনি ইজমাকে সত্যের মাপকাঠি মানতেছেন, তো আমরাও সাহাবাকে অন্য আয়াত থেকে সত্যের মাপকাঠি মানতেছি, কথা তো একই। তৃতীয় প্রশ্ন, জুমার সানি আজান, এই যে সানি আজান জুমার মধ্যে যে দ্বিতীয় আজানটা হয়, এটা কোন মাপকাঠিতে আপনারা মানেন সেটা আমাকে বলেন। কারণ এটা তো রসুল বলেন নাই, এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে নাই। এটা জুমার সানি আজান এটা কে চালু করেছেন বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যদি সত্যের মাপকাঠি হিসাবে যদি শুধু একমাত্র নির্ধারিত হয়ে যায় আল্লাহ রসুল, কোরআন আর হাদিস, তাহলে জুমার সানি আজানটা আপনাদের দেওয়ার কোনো সুযোগ নেই। কেন? কারণ এখানে সত্যের মাপকাঠি আপনি আল্লাহ রসুলকে বাদ দিয়ে সাহাবিকে মেনেছেন, খলিফাকে মেনেছেন। আবার এখানে কেউ কেউ প্রশ্ন করে, খলিফাদেরকে যে মানার কথা আছে, এটা হলো ওনারা সরকার হিসাবে তাদেরকে মানতে হয়েছে, কারণ সরকারের আনুগত্য করা ফরজ। যখন বলা হয় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই হাদিস দিয়ে দলিল দেওয়া হয়, এটা হলো সরকার হিসেবে সরকারের যে আনুগত্য করা সেটা হিসেবে বলা হয়েছে। আচ্ছা, যদি এটা মেনে নেওয়া হয়, তো সরকারের আনুগত্য তো যতদিন সরকার থাকে ততদিন না, সরকার যদি চলে যায় তাহলে তো এই সরকারের আনুগত্য থাকে না। তো সাহাবা একরাম যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, খলিফা ছিলেন, তখনও না সেটার আনুগত্য ছিল। হযরত উসমান দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে এখনো কেন জুমার সানি আজান চালু আছে? প্রশ্ন আসবে না? আচ্ছা, এরপর আসেন, নিয়মিত যে আপনারা তারাবির নামাজ পড়েন জামাতের সাথে, এটা তো আল্লাহ রসুল করেন নাই। নিয়মিত 30 দিন যে জামাত তারাবি পড়েন, যে এটা তো আল্লাহ রসুল করেন নাই। এটা কে করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুটি কাজ হয়েছে সুনির্দিষ্টভাবে। একটি হলো নিয়মিত প্রতিদিন 30 দিন একেবারে 20 রাকাত তারাবির ব্যবস্থা জামাতের সাথে, আর একটা হলো রাকাত সংখ্যা নির্ধারণ 20 রাকাত করা। যদি ওই মরফু হাদিসটাকে যদি গায়রে সহি মনে করি, তাহলে নিয়মিত জামাতের সাথে তারাবির ব্যবস্থা, দ্বিতীয় হলো 20 রাকাত তারাবির ব্যবস্থা। তো এইখানে আপনি সাহাবাকে যদি সত্যের মাপকাঠি না মানেন তাহলে তো হবে না। ঠিক আছে, আমি আরো উদাহরণ দিতে পারবো, যে সময় কম এজন্য দিতে পারছি না। আরেকটা উদাহরণ দিই। এই যে আমাদের হানাফি মাযহাবে, এটা হানাফি মাযহাবে না, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল ইসতিসকার লিখেছেন, এবং ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি শরহ মুসলিমে লিখেছেন যে দাড়ি সম্পর্কে মোট 4-5টি বর্ণনা পাওয়া যায়। ওয়াফিরু, আউফু, আরখু, আরজু, আফু, এই ধরনের 5-6টা বক্তব্য পাওয়া যায়। সবগুলোর অর্থ হচ্ছে, ইমাম নবী রাহমাতুল্লাহ লিখেছেন, তারকুল লিহিয়াতি আলা হালিহা, দাড়িকে একেবারে আপন অবস্থায় ছেড়ে দেওয়া, এখানে কাটার কোনো সুযোগ নেই। তিরমিজিতে একটা বর্ণনা আছে, তিরমিজি সানিতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন তুলিহা ওয়া আরজিহা, এই হাদিসটা যায়িফুন জিদ্দান, এটা গ্রহণযোগ্য না, এটা কোনোভাবে আমলযোগ্য মনে করার কোনো সুযোগ নেই। এখন মারফু হাদিস যদি আপনি ধরেন, তাহলে সাহাবা আপনার দাড়ি কাটার কোনো সুযোগ নেই। এখন আসেন, আপনি যদি বুখারী 2য় খণ্ড যান, সেখানে হযরত ইবনে ওমরের বর্ণনা আছে, কানা ইবনে ওমর ইযা ইহতাজ্জা আবি তামারা আবাজা আলা লিহিয়াতিহি, যখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করতেন বা উমরা করতেন, তখন তিনি দাড়িকে একমুঠ করে ধরতেন, এরপর ফামা ফাজালা আখাযাহু, যা অতিরিক্ত হতো তা কেটে ফেলতেন। দাড়ি সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা সম্পর্কে তার ছাত্র আবু যুরআ বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এটা সনদ সহি সনদে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, দাড়িকে একমুঠ ধরতেন, এরপর ফামা ফাজালা আখাযাহু, যেটা অতিরিক্ত হতো সেটা কেটে ফেলতেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা আসছে, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, কানু ইউরাখিসুনা ফিমা যাদা আলাল কবজা, এক মুষ্টির অতিরিক্তর ক্ষেত্রে সাহাবা একরাম, তাবিন, কেন হাসান বসরি তাবি, জাইউল কদর তাবি, 110 হিজরিতে ইন্তেকাল, তো তারা সাহাবা এবং তাবি এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কাটার ক্ষেত্রে তারা রুখসত দিতেন। এই জায়গায় আপনি আসেন, যদি সাহাবা একরামকে যদি কেউ সত্যের মাপকাঠি না মানেন, তাহলে ওই ব্যক্তির দাড়ি কাটার কোনো সুযোগ নেই। কারণ দাড়ি যেটা হাদিসের মধ্যে আসছে, ওয়াফিরু, আফু, আউফু, আরজু, আরখু, আফু, এই সবগুলোর অর্থ হলো তারকুল লিহিয়াতি আলা হালিহা, দাড়িকে আপন অবস্থায় কি করতে হবে, ছেড়ে দিতে হবে। তো এখন যদি আপনি সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানেন, যেমন আমাদের হানাফি মাযহাব সহ সব মাযহাবের সম্পর্কে এসেছে যে তারা দাড়িকে একমুঠ ধরে বাকি অংশটুকু কাটার কি দিতেন, রুখসত দিতেন, সুযোগ দিতেন। তো সাহাবা একরামকে যদি সত্যের মাপকাঠি মানা হয়, তাহলে এই দাড়ি কাটার আপনি সুযোগ পাবেন। আর যদি সাহাবা একরামকে যদি আপনি সত্যের মাপকাঠি না মানেন, তাহলে দাড়ি আর কোনোভাবে আপনার একেবারে পা পর্যন্ত হলেও কাটার কোনো সুযোগ নেই।
বুঝে আসছে কথা আমার? তো এই জন্য সাহাবা একরামকে সত্যের মাপকাঠি এটা শুধু এমনি শব্দ বা আমরা দাবি করি যে এমন না, এরকম আপনি একটা একটা করে যদি বিধান দেখেন অনেকগুলো বিধান আপনি পাবেন যে সাহাবা একরামকে সত্যের মাপকাঠি না মানলে আপনি নিজে মুসিবতে পড়ে যাবেন। যেমন আপনি এখানে দাড়ি কাটারই কোনো সুযোগ পাচ্ছেন না, সাহাবা একরামকে মানার পরে আপনি এই সুযোগটা পাবেন, এছাড়া আর কোনো সুযোগ নেই দাড়ি কাটার। আচ্ছা, এরপর আসেন তো সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানার অর্থ হচ্ছে সাহাবা একরাম যে বিষয়টার উপর আছেন সেটাকে গ্রহণ করা, তার মতের বিপরীতে না যাওয়া। এজন্য মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, মুফতি আজম যে ছিলেন তিনি আমাদের বাংলাদেশের, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনার একটা কিতাব আছে ছোট্ট, জাওয়াহিরুল হিকাম। সেখানে তিনি লিখেছেন সাহাবা একরাম সত্যের মাপকাঠি হওয়ার অর্থ কি। তিনটা বিষয়। একটা হলো যেই আকীদা সাহাবা একরামের আকীদার বিপরীত হবে, যেই ইজতিহাদ সাহাবা একরামের ইজতিহাদের বিপরীত হবে, যেই তাআমুল যে আমলটা সাহাবা একরামের আমলের বিপরীত হবে, এই সবগুলোই হলো বাতিল। সহজ কথায়, যেই আকীদা সাহাবা একরামের আকীদার বিপরীত, যেই ইজতিহাদ সাহাবা একরামের ইজতিহাদের বিপরীত, উনি এখানে মিসাল দিয়েছেন মাতরুকুত তাসমিয়া আমদান, যেটা হেদায়ার মধ্যে আছে। তৃতীয় হলো যেই আমল তাআমুলে সাহাবার বিপরীত হবে, যেমন আমি দাড়ির মিসাল দিয়েছি, এই তাআমুলে সাহাবার বিপরীত হবে, সেটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এখন আকীদা সম্পর্কে আমি একটা উদাহরণ দেই। সময় কতটুকু আছে একটু বলবেন? শুধু 5 মিনিট। ইন্নালিল্লাহ। আচ্ছা, যে আকীদা সম্পর্কে সাহাবা একরামকে যদি সত্যের মাপকাঠি না মানা হয় তাহলে কি মুসিবতটা হয় সেটা দেখেন, এবং মওদুদী সাহেব এটার কারণে কিরকম মুসিবতে পড়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, সাহাবা একরামের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো নবীগণ তারা যে রিসালাত তাবলীগ, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, তাবলীগের যে দায়িত্ব, তারা মাসুমুনা ফিমা ইউবাল্লিগুনাহু আন আমরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা আদেশ এসেছে এগুলো তাবলীগ করার ক্ষেত্রে ওনারা মাসুম। এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামার একমত এবং সাহাবা একরামও একমত। দলিল হলো আপনি বুখারী মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করেছেন এক পর্যায়ে গিয়ে, আলা হাল বাল্লাগতু, সাহাবা একরাম কি বলেছেন? ক্বালু নাম। ঠিক আছে, আমরা সাহাবা একরাম সবাই বলতেছে যে আমরা ক্বালু নাম, আমরা কি সবাই বলতেছি যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, এইভাবে 3 বার বলেছেন। তো এখানে সাহাবা একরাম নিজেরাই সাক্ষী দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা নবুয়তের দায়িত্ব, ব্যক্তিগত জীবনের কাজ না, নবুয়তের দায়িত্ব। নবুয়তের দায়িত্ব আমি এখানে একটু বিষয় স্পষ্ট করি, সেটা হলো নবীগণ মাসুম, এটার একটা ব্যাখ্যা আছে। একটা হলো আমরা ব্যাপকভাবে বলি নবীগণ মাসুম, তো এটার সহজভাবে যদি বুঝতে চান তাহলে 4 বিষয়ে ওনারা ঐক্যমত্যভাবে মাসুম। 1 নম্বর হলো নবীগণ জন্মলগ্ন থেকে কুফর শিরিক থেকে ওনারা মাসুম। 2 নম্বর হলো নবীগণ তাদের এই তাবলীগের রিসালাতের ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে তারা মাসুম, এখানে কোনো বেশকম হয় নাই, কোনো ত্রুটি হয় নাই, বিচ্যুতি হয় নাই, কিচ্ছু হয় নাই। 3 নম্বর হলো ওনারা এমন কোন নিম্নমানের কাজ করে নাই যে নিম্ন মানের কাজ থেকে মানুষের ঘৃণা সৃষ্টি হয়। যেমন সামান্য একটা ছোট কিছু মরিচ একটা চুরি করা, এই ধরনের ছোটখাটো কিছু বিষয় যেগুলো মানুষের বেইজ্জতি হয়, অসম্মানী হয়, এই ধরনের কাজ থেকে। 4 নম্বর বিষয় হলো নবীগণ প্রবৃত্তির তাড়নায়, খাহেসাতে নফসানি, প্রবৃত্তির তাড়নায় কোনো কাজ করেননি। এই 4টা বিষয়ে নবীগণ মাসুম, এটা হলো ঐক্যমত্য। এরপর ওনারা কাবলা নবুয়া, বাদা নবুয়া, কবিরা গুনাহ, সগীরা গুনাহ ইত্যাদি এগুলো নিয়ে তাফসীলি আলোচনা আছে কিতাবে, এটা বলার সময় নাই। কিন্তু এখানে একটা বিষয় যেটা আমি বলছি সেটা হলো ওনারা নবীগণ তাদের রিসালাত তাবলীগের দায়িত্ব পালনের ক্ষেত্রে ওনারা মাসুম। এটা হলো সর্বসম্মত বিষয় সাহাবা একরামের। আমরা এখানে বিষয় থেকে আমরা বুঝতে পারলাম সাহাবা একরাম নিজেরাই বলছেন ক্বালু নাম, সাক্ষ্য দিয়েছেন। ঠিক আছে, এখন দেখেন মওদুদী সাহেবের এই কিতাব কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি, ঠিক আছে, ইলাহ, রব, ইবাদত, দ্বীন, এই সম্পর্কে। এটা হলো 4 নম্বর 1988 সনের ছাপা। এই কিতাবের সর্বশেষ 2 লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সর্বশেষ 2 লাইন, যেটা সূরা নাসর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এইটার ব্যাখ্যা হিসাবে তিনি বলেন যে और उस जात से दरखास्त करो कि मालिक इस 23 साल के ज़माने खिदमत में अपने फराइज अदा करने में जो खामियां और कोताहियां
मुझसे सरजद हो गई हो उन्हें माफ फरमा दे। नाउजुबिल्लाह। এখানে দেখেন স্পষ্ট করে বলতেছে যে এটার বাংলা অনুবাদ ওনারা করেছেন, কোরআনকে চার বুনিয়াদি, কোরআনের চারটি মৌলিক পরিভাষা। সেখানে কি করছে দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই, ওনাদের অনুবাদটাই, আমার না। এবং তার দরবারে আবেদন করো, প্রভু পরওয়ারদেগার দীর্ঘ 23 বছরের এই খেদমতকালে নিজ দায়িত্বসমূহ আদায় করার ক্ষেত্রে আমার দ্বারা যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তা ক্ষমা করে দাও। এখানে ওনারা যে বাংলা অনুবাদ প্রকাশ করেছেন সেখানে নিজ দায়িত্বসমূহ আদায় করার ক্ষেত্রে এই লাইনটুকু বাদ দিয়ে দিয়েছেন। নিজ দায়িত্বসমূহ আদায় করার ক্ষেত্রে এই লাইনটুকু বাদ দিয়ে দিচ্ছেন, কারণ এটাই হলো মহল্লে ইস্তেশাদ, এটাই হলো মহল্লে নেজা, এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। সেটা হলো দায়িত্ব আদায় করা তথা নবুয়তের যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দিয়েছেন সেটা আদায় করার ক্ষেত্রে কোনো ত্রুটি হয়েছে কিনা। আমাদের কথা সাহাবা একরামের সাক্ষী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সর্বসম্মত, সেটার মধ্যে কোনো ত্রুটি হয় নাই, কোনো ধরনের ভুল হওয়ার কোনো আশঙ্কাই নেই। কিন্তু এই মৌদুদী সাহেব উনি এখানেও এরকম করেছেন, তাফহিমুল কোরআনেও তিনি একই কথা লিখেছেন কাছাকাছি, আপনি রব সে দোয়া মাंगो कि जो खिदमत उसने तुम्हारे सुपर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कोताही भी हुई उससे चश्म पोशी और दरगुजर फरमाए। এটাও তাফহিমুল কোরআনে তিনি লিখেছেন। এখন দেখেন আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই যে সাহাবা একরামকে যদি সত্যের আপনি মাপকাঠি মানেন তাহলে আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে সাহাবা একরাম যেটা সাক্ষ্য দিয়েছে, ওনারা আল্লাহ রসুল দায়িত্ব আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ মাসুম, নিষ্পাপ, কোনো ধরনের ভুল ত্রুটি হয় না, এটা কালু নাম বলে সাক্ষ্য দিয়েছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। কিন্তু মৌদুদী সাহেবের যে ভাষ্য, ওনার কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহি, এটাতেও এবং তাফহিমুল কোরআনেও সেখান থেকে বোঝা যাচ্ছে যে না, দায়িত্ব আদায়ের ক্ষেত্রে, নবুয়তি দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে গিয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি একটা শেষ সময় একটা খুব জরুরি তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো তাফসিরে তাবারি চিনেন? ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহি 310 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার জামিউল বায়ান, এই তাফসিরে তাবারি, এটার বাংলা অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। সেই ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে এক ভাই আমাকে একদিন পাঠিয়েছেন, বলতেছেন আপনারা যে মওদুদীর বিরোধিতা করেন অথচ যে কথা মওদুদী সাহেব বলেছেন সেই কথা তো ইমাম ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কোথায়? তাফসিরে তাবারিতে বলেছেন। কি বলেছেন? তখন আমি দেখলাম যে তাফসিরে তাবারিতে কি লেখা আছে, সেখানে লেখা রয়েছে তার নিকট এই দোয়া, বাংলা অনুবাদ, সেখানে লেখা আছে তার নিকট এই দোয়া করো যে তোমার প্রতি নবুয়তের কাজের যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি ক্ষমা করে দেন। কোথায় আছে? তাফসিরে তাবারিতে আছে, যেটা বাংলা। আমি পিডিএফ থেকে দেখেছি, অনেক আগের ছাপা, সেখানে এইভাবেই লেখা আছে। আমার কাছে স্ক্রিনশটও আছে, মূল পুরা পিডিএফটাও আছে। এখন আমার মাথায় তো আঘাত পড়লো যে যেই কথা কারো বক্তব্যে পেলাম না সেটা মওদুদী সাহেব বলবে, আবার মওদুদী সাহেবের এই কথার উৎস তাফসিরে তাবারিতে থাকবে, এটা তো অসম্ভব ব্যাপার। তাহলে তাফসিরে তাবারির মূলটা দেখি। মূল গিয়ে দেখলাম যে আরবিতে 4টা নুসখা আমি দেখেছি, মুখতাসার সহ 4টা প্রকাশনী, 4টা মুহাক্কাকা নুসখা, এগুলো আমি দেখেছি। 4টার মধ্যে আমি শুধু শব্দ পেয়েছি এখানে ওয়াসালহু আইয়াগফিরা দুনুবাক, এতটুকু শব্দ, ওয়াসালহু আইয়াগফিরা দুনুবাক, মাত্র এই 2-3টা শব্দ আছে। এই 2-3টা শব্দের অনুবাদ করেছে তার নিকট এই দোয়া করো যে তোমার প্রতি নবুয়তের কাজের যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে যে ভুল ত্রুটি হয়েছে তা যেন তিনি ক্ষমা করে দেন। আচ্ছা, আপনারা বলেন ওয়াসালহু আইয়াগফিরা দুনুবাকের এই যে বিশাল অর্থ, এই অর্থ উনি কোত্থেকে নিয়েছেন? নিশ্চয়ই মওদুদী সাহেবের এই বক্তব্য থেকে উনি নিয়েছেন। আর নাহলে এই ধরনের অনুবাদ, এবং এখানে যে অনুবাদকের নাম দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরব বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর আফম আবু বকর সিদ্দিক, আর সম্পাদক হলেন ফরিদউদ্দিন আত্তার। এই দুইজন আমি চিনি না, ওনারা কোন দল করেন, কি আকিদা রাখেন তাও জানি না, কিন্তু ওনারা অনুবাদের ক্ষেত্রে এত বড় খেয়ানত এবং ইমান বিধ্বংসী কথা কিভাবে এখানে ওনারা যুক্ত করলেন, নিজ থেকে বাড়ালেন, সম্পাদক সাহেবও যাচাই করেননি, অনুবাদক সাহেবও কোত্থেকে আনলেন আল্লাহ মালুম। তো এজন্য আপনারাও এই বিষয়টা সতর্ক থাকবেন যে এই ধরনের যাতে কেউ কোনো কাজ করতে না পারে। এবং দেখলে আপনি এটা বিশ্বাস করবেন, এটা চোখ বুঝে বলতে পারবেন যে নবীগণ ওনারা তাদের দায়িত্ব পালনে মাসুম। এটা একবারে সর্বসম্মত, কারো থেকে আপনি বক্তব্য দেখাতে পারবেন না। 1400 বছরে যদি কেউ করেও থাকে সে হলো মাতরুক,
সেই কথা অগ্রহণযোগ্য সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঠিক আছে, তো এটা আমরা ভালোভাবে জেনে রাখি। এরপর সর্বশেষ কথা, যেহেতু সময় নেই এজন্য আর বিস্তারিত বলতে পারতেছি না, সর্বশেষ কথা হচ্ছে আমাদের জামাত ইসলামীর ভাইয়েরা ওনারা অনেক একটু গর্ব করে বলেন যে মৌদুদী সাহেবের বিষয় নিয়ে আরব বিশ্বে অনেক কাজ হয়েছে এবং আরব বিশ্বে অনেক জায়গায় এটার পিএইচডি চলছে, আরব বিশ্বের অনেক জায়গায় এটার নিসাব সিলেবাসে আছে, নানান বিভিন্ন কথাগুলো বলেন। ঠিক আছে, হতে পারে বা থাকতেও পারে, এটা অসম্ভব কিছু না। আমি এরকম একটা কাজের কথা আপনাদেরকে শুনাই। তাফসীর ও তাফহিমিল কোরআন ওয়া মানহাজুল মওদুদি ফিহি, মুহাম্মদ মতিউল ইসলাম ইবনে আলী আহমদ, যিনি জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সাউদ আল ইসলামিয়া এই ভার্সিটি থেকে তিনি মাস্টার ডিগ্রির যেই থিসিস করে, সেই থিসিস উনি 1416 হিজরিতে কি করেছেন, এই থিসিসটা করেছেন যে তাফসীর ও তাফহিমিল কোরআন ওয়া মানহাজুল মওদুদি ফিহি মুহাম্মদ মতিউল ইসলাম বিন আলী আহমদ। তিনি সেখানে তিনি মৌদুদী সাহেবের আকীদাগত বিষয় নিয়ে, মৌদুদী সাহেবের নবীগণের উপর যে আক্রমণ সেই সমস্ত বিষয় নিয়ে, যেমন সেখানে ইউসুফ আলাইহিস সালামের কথা আসছে, আইয়ুব আলাইহিস সালামের কথা আসছে, আমাদের আইয়ুব আলাইহিস সালামের কথা আসছে, এই ধরনের আরো বিভিন্ন নবীগণের কথাগুলো সেখানে তিনি তুলে ধরেছেন। এমনকি সাহাবা একরামের শানে তিনি যেই নিচু ধরনের কথা বলেছেন সেই কথাটুকু সেই তফহিমুল কোরআন থেকে তিনি তুলে ধরেছেন। এটার একটা সংক্ষিপ্ত রূপ আপনি পাবেন, আখতাউন আকাদিয়া ফি তাফসিরিল মওদুদি আল মুসাম্মা তাফহিমুল কোরআন। এটা আর্টিকেল আছে আরবিতে, সেখানে আপনি দেখতে পাবেন যে এখানে মৌদুদী সাহেবের অনেকগুলো বিষয় আরবিতে উল্লেখ করা হয়েছে। কথা অনেক ছিল কিন্তু বলার সুযোগ নেই। ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সকল বিষয় নিয়ে কিছুটা জানার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বশেষ একটা কথা বলি, যেটা বললাম সেটা হলো নবীগণ সাহাবা একরাম সত্যের মাপকাঠি। সেই সাহাবা একরাম সত্যের মাপকাঠি হওয়ার কথা হলো এটা যে সাহাবা একরামের কথা থেকে আমি কোনোভাবে বের হতে পারবো না। যদি সাহাবা একরামের সেই বিষয়ে কোনো মত থাকে, চাই সেটা আকীদাগত হোক, চাই সেটা ইজতিহাদগত হোক, চাই সেটা আমলগত হোক, সেখানে যদি সাহাবা একরামের যদি কোনো মত থাকে তাহলে আপনি অবশ্যই সেই মতের ভিতরে থাকতে হবে। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফাইল্লাম আজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলি আখুযু বিকাউলি আসহাবিহি আখুযু বিকাউলি মান শি'তু মিনহুম ওয়া আদউ কাওলা মান শি'তু ওয়ালা আখরুজু মিন কাওলিহিম ইলা কাওলি গায়রিহিম। আমি সাহাবা একরামের কথা থেকে বের হয়ে যাই না। হ্যাঁ, যার কথা ইচ্ছা নেই, যার কথা ইচ্ছা বাদ দিয়ে দিই, কিন্তু একেবারে বের হয়ে যায় না। এই কথা ইমাম আবু হানিফা থেকে ওনার 6 জন ছাত্র ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হাসান ইবনে জিয়াদ আল-লুলি রহমতুল্লাহ আলাইহি, মোট 6 জনের রিওয়ায়াত করেছেন। আপনি মুসনাদ আবি হানিফা, ইমাম আবু নুআইম আল-আসফাহানির এখানেও আছে, তারিখ ইবনে মাঈন, রিওয়ায়াত দুরি, সেখানেও আপনি পাবেন, আরো বিভিন্ন কিতাবে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।